আজকে কিন্তু ইন্ট্রো দেবো না, আজকে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। ইন্ট্রো দেবো পরে। তো আজকে আমাদেরকে কেমন লাগছে দেখো, আমরা সবাই পার্পলের এক একটা ভার্সন পরে আছি। ডিপ পার্পল, হালকা ল্যাভেন্ডার, সব রকমের। জুই আয়। আর এটা আমার স্বামী, আমার পতিদেব। এই যে হচ্ছে ওর অবস্থা। বাস চলে এসছে আর আমরা বাসে উঠে যাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু সিট আগের থেকে বুকিং ছিল তার জন্য অতটা প্রবলেম হয়নি। আর এখানে দেখো দক্ষিণেশ্বরের মন্দির। আর আমরা এখন কোথায় চলে এসেছি, যারা যারা বুঝতে পারছো তারা তারা কমেন্ট করো, আর যারা যারা বুঝতে পারছো না তাদের জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এবার তো তোমরা কনফার্মই বুঝে যাবে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এইখানে আসলে আর এখানে ভিডিও না করলে তো মজাই আসবে চলে না। এসেছি। আর এই যে হচ্ছে আমাদের রুম, এটা 2 বেডেড নিয়েছি আমরা, যেহেতু আমরা 5 জন আছি তাই জন্য আমরা এই রুমটা নিয়েছি। আর এখানে আমরা এখন খুব টায়ার্ড, তো একটু ফ্রেশ হব। আর রুমটা সব থেকে বেশি ভালো লেগেছে এই হ্যারিকেন স্টাইলের যে থিমটা, প্রত্যেকটা জায়গায় দেখো খুব সুন্দর এটা। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা থেকে তোমরাও বলবে আমরা কিন্তু এখানে সিভিউ হোটেল নিই, বাট এখানে জানলাটা থেকে এত সুন্দর সিভিউ আসছিল যে কি বলবো। তো খুব খিদে পেয়ে গেছিলো, আর এখানে রেডি হয়ে সবাই দাঁড়িয়েছিল আর সোজা চলে গেলাম খেতে। মেঘার পিওর ভেজ মিল, আর আমরা সবাই নন ভেজ নিয়েছি। চিচুর আলু ভাজা, এটা পুঁই শাক দিয়ে ঘ্যাট আছে, ডাল, পটল, আলু। আর এখানে মেঘার ভেজ মিলে আছে হচ্ছে পনিরটা অসাধারণ। এটা ভেবো না কিন্তু সাইজটাই ছোট। কিন্তু হ্যাঁ, দামটা সত্যি রিজনেবল, কি তাই তো বল? দামটা রিজনেবল তো? দামটা রিজনেবল। এই হোটেল থেকে আমরা খেয়েছি, এই হচ্ছে বিল। তো কেমন লাগলো লিনা বল? ভালো লেগেছে। তোর একটু পনিরটা ছোট ছিল, রান্না ঠিক ছিল। প্রকাশ, জুই পাতা ছিল না, রান্নার এটা আলাদা, মানে এখানে জায়গা অনুযায়ী কোনটা দেয়। রেডি? ওয়েদারটা কিন্তু দারুণ ছিল আর অনেক অনেক ভিড় ছিল। আমরা কিন্তু অফ সিজনে গেছিলাম, মানে বুধবারের দিকে আমরা গিয়েছিলাম। আর এই মহিলাটাকে জাস্ট দেখুন, এর কোমরে হচ্ছে গিয়ে দেখুন, ভালো করে দেখলে দেখতে পাবে এই কোমরে একটা জুতো। এখানে সবাই 5 টাকা দিয়ে জুতো রাখছিল, তো ইনি 5 টাকা দেবে না বলে ইনি কোমরের জুতো বেঁধে আর ওনার সাথে বা গামছার সাথে পেঁচিয়ে উনি নেমে গেছে। উনি 5 টাকা দেবে না, উনি সেভ। বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা এরকম আছে যারা এরকম 5 টাকা 10 টাকা সেভ করার জন্য এরকম করে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর তোমাদের আশেপাশেও কারা এরকম আছে, যেহেতু এখন হচ্ছে দীঘার সিজন, তো এখন কিন্তু হোটেলের রেন্টগুলো অনেকটাই হাই থাকে অন্য দিনের তুলনায়। সমুদ্র থেকে চলে এসেছি আর এখন সবাই রেস্ট করছি, কেন কি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর এখন একটু ঘুমবো, আর বিকেলবেলা যাবো হচ্ছে কি কেনাকাটা করতে। কেনাকাটা বলতে ওই টুকটাক বাড়ির জন্য, প্রত্যেক বাড়ি তো ওই টুকটাকই নেওয়া হয়। আর এদেরকে একটু ঘোরাতে নিয়ে যাবো। আমার বাচ্চা পার্টি লিডার, এটা হচ্ছে লিনা, এটা হচ্ছে জুই, আর এটা হচ্ছে মেঘা। এখানে যদি ভালো করে দেখা যাচ্ছে না তোমাদের সাথে, বিকেলে তোমরাও আমার সাথে একটু ঘুরে আসবে। দীঘায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর একজন মিসিং, কে মিসিং? এই যে আয় জুই। আমরা সবাই আজকে টুইনিং করেছি ব্ল্যাক, আজকে আমাদের ড্রেস কোড ব্ল্যাক। তোটা সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। এই যে আমাদের হোটেল, একটা নিচটা পুরো গধূলি লগ্ন হয়ে গেছে, পুরো পিঙ্ক পিঙ্ক আকাশ, আর বিচের কাছটাতে অনেক হাওয়া চলছিল, খুব সুন্দর লাগছিল। আর খিদে পেয়ে গিয়েছিল, তো তাই জন্য চলে গেছিলাম বিরিয়ানি খেতে। এই দাদার বিরিয়ানি কিন্তু অসাধারণ। অ্যাড্রেসটা যদি তোমরা চাও দীঘাতে গেলে অবশ্যই আমি কমেন্টে দিয়ে দেবো, আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। বিরিয়ানিটা অনেকটা হায়দ্রাবাদি স্টাইলের আর দারুণ টেস্ট। আর এখানটাতে লিনা খাচ্ছিল হচ্ছে গিয়ে ম্যাঙ্গো মুস, এটা খেতে জাস্ট অসম ছিল। আর এদিকে মেঘা খাচ্ছিল, সেই ফিল নিয়ে ওরা খাচ্ছিল। ব্যাস খাওয়া দাওয়া হলো, ব্যাস তারপরে খাওয়া দাওয়া করে আবার বিচের কাছে চলে আসলাম। আর দারুণ হাওয়া চলছিল। আর সব থেকে বেশি ভালো লাগছিল সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা। যারা দীঘা ভালোবাসে, সমুদ্র ভালোবাসে যারা, তাদের কাছে জানোই যে এটা কতটা বেশি ভালো লাগে। আর কীভাবে যে সময়টা কেটে যায় কিছু বোঝাই যায় না। তারপরে যেহেতু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তাই ভাবলাম রুমের দিকে যাই, যেহেতু রুমটা কাছেই ছিল তাই জন্য হেঁটে হেঁটে রুমের দিকে চলে গেছিলাম। এখন প্রায় বাজে 12:30, আর এখন আমরা ঘুমোতে যাচ্ছি, অনেকটা রাত হয়েছে। আর এখানে ওরা সব বদমাশি করছে, ওরা আমার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে রাত্রেবেলা। আর যেহেতু কালকে সকাল সকাল উঠে ঘুরতে যাবো তাই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে সকালবেলা, গুড নাইট। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখনও প্রকাশ শুয়ে। আর এদিকে আমরা রেডি হচ্ছি, ওরা অনেকটা রেডি হয়ে গেছে সবাই। আর আজকে আমাদের থিম হচ্ছে এই ব্লু ড্রেস। তো সবাই ড্রেসটা দেখা, একবার তাকা, তোমরা কমেন্ট করো আমাদের সবাইকে কেমন লাগছে। যাবো বিচের কাছে, আর ওখানে গিয়ে কিছু ভিডিও করবো, ফটো তুলবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তো তোমরাও চলো দেখো আমরা কী করি। দিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে, এই যে সবাই।
আর কালকে যেখানে খেয়েছিলাম ওখানে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। হোটেলে খেতেই পারতাম, বাট এখানের খাবারটা বেশ ভালো। হোটেলে তো এমনি রাত্রে হচ্ছে কি ডিনার করেছিলাম, তো খেয়ে নিই চলো। আমরা সবাই খেয়েছিলাম লুচি আর সবজি। তালসারি, আর জাস্ট ওয়েদারটা দেখো, পিছনের ভিউটা খুব সুন্দর। এখান থেকে নৌকো ছাড়ে, ওই দ্বীপ আছে ওইদিকে কোনো, ওখানটাতে ঘোরাতে নিয়ে যায়। আমরা যাবো না, আমরা সেখান থেকে কিছু ঘুরবো টুরবো, এদিকে ওদিকে যাবো, দেন চলে যাবো হচ্ছে কি উদয়পুর। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, না রোদ না বৃষ্টি, আর মেঘগুলোকে দেখো যেন মনে হচ্ছে পুরো আইসক্রিমের মতন, আর প্রচণ্ড হাওয়া চলছে। তারপর ভাবলাম একটু ডাব খেয়ে নিই, আর এখানে কিন্তু ডাবটা সত্যি অনেক কম দাম ছিল আমাদের কলকাতার তুলনায়। এই সব ডাবগুলো কিন্তু 35 করে নিয়েছিল। একদম পিছনে, আর আমরা হচ্ছে গিয়ে সামনেটাতে আছি, এদিকটাতে একটু ফাঁকা আছে বলে আমরা এদিকটাতে এসেছি। ওদিকটাতে অনেকই কেউ আছে, অনেক ভিড়। আর যেহেতু এইটা হচ্ছে টাইমিং পুরো, মানে সিজন বলে ওরা এটাকে, এই বৃষ্টির টাইমটাতে দেখো কত সুন্দর মেঘ করেছে, দারুণ ওয়েদার, মেঘলা। তো তোরা এনজয় করছিস তো? ওইদিকে জুই, আর জাস্ট দেখো অনেক সুন্দর। এখন আমরা নেমে গেছি জলে, আমরা অলমোস্ট ভিজেই গেছি, আর দারুণ মেঘ করেছে। আর জাস্ট দেখো খুব মজা করছি। আর একটা কথা তোমাদেরকে বলছি, এই সিজনে কিন্তু মানে হোটেলের খুব হাই চার্জ থাকে, মানে নর্মাল সিজন ছাড়া যেরকম হয়, কিন্তু বিশ্বাস করো এই টাইমটাতেই মজা লাগে। ঢেউগুলো দেখো। আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, লিফট চলে এসছে। আমরা ছিলাম হোটেল আমার দীঘাতে, হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে চলে গেলাম সমুদ্রের কাছে গিয়ে একটু বসেছিলাম। সময়টা কীভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। তারপরে ভাবলাম যে যাই, গিয়ে একটু কেনাকাটা করি, আর একটুখানি বাজারটা ঘুরে দেখি যে কী আছে না আছে। তো চলো তোমরাও আমার সাথে দেখো আমি কী কিনলাম আর কোথায় গেলাম। তো এইখানটাতে অনেক ব্যাগের দাম কম ছিল, মানে বলটল এখানে দামগুলো কিন্তু অনেকটাই কম ছিল। তো যারা ভাবো যে শুধু ওল্ড দীঘাতেই কম দামে পাওয়া যায়, সেটা কিন্তু টোটালি ভুল। নিউ দীঘাতেও কিন্তু অনেক কম দামে জিনিস পাওয়া যায়। শুধু হ্যাঁ তোমাকে ঠিক দোকান, যেমন এখানে আমি অনেকগুলো দোকান দেখেছিলাম, দেখে আমি এই দোকানটাতে গিয়েছিলাম। আর এই দোকানের কিন্তু ব্যাগের কালেকশনগুলো আমার অনেক ভালো লেগেছে, আর অন্য দোকানের তুলনায় আমার এনার কাছে কিন্তু রিজনেবল মনে হয়েছে। মানে যে ব্যাগগুলো আমাকে ওল্ড দীঘাতে 200-250 বলছিল, সেখানে কিন্তু এই ব্যাগগুলো ওনার কাছে আমি 100-150 আর সাথে শুধু কিন্তু ব্যাগ না, সামনেটাতে ছিল খুব সুন্দর আয়না, এগুলো কিন্তু খুব রিজনেবল দামে বিক্রি হচ্ছিল। এখন হোটেল থেকে ঢুকছি। এখন আমি এখানে লিফটের জন্য ওয়েট করছিলাম, আর ভাবলাম একটুখানি তোমাদেরকে ঘুরে হোটেলটা দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে গিয়ে রিসেপশন এরিয়া ছিল, আর এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট ছিল হোটেলের, খুবই পরিষ্কার ছিল, আর হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল। আমি রুমের সামনে দেখছি ওরা কি করে। আমাদের রুম নাম্বার ছিল 403। কি করছিস রে তোরা? তারপরে শুরু হয়ে গেল এদের দুজনের ড্রামা, দুই ড্রামা কুইন প্রচণ্ড এন্টারটেনমেন্ট করছিল আমাদের সবাইকে। আমরা তো হেসে পাগল হয়ে যাচ্ছিলাম, সারা রাত এই বাওয়াল মেরে অনেক লেট নাইট ঘুমিয়েছি। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন আমরা ঘুম থেকে উঠেছি, আর যেহেতু আজকে বাড়ি চলে যাব, তো তাই জন্য ভালো একটু বেঁচে যাবো। তো এখনও সবাই ঘুমাচ্ছে, আমি মেঘা লীনা উঠে গেছি, আর উঠে দেখছি বাইরেটাতে কিছু এরকম সেম, তোমরা একটু দেখা যাচ্ছে না, এরকম বৃষ্টি হয়েছে বলে এরকম হয়ে গেছে। তো বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে বাইরেটাতে বেরিয়ে দেখছি একদিকে রোদ উঠেছে আর একদিকে বৃষ্টি পড়ছে, একদিকটাতে মেঘ করে কালো হয়ে আছে, তো আর একদিকটাতে হালকা আকাশি কালার হয়ে রয়েছে। তো তোমরাও দেখো কত সুন্দর ওয়েদারটা লাগছে। দিন আমরা চলে গেলাম চা খেতে, চাটা জাস্ট দারুণ ছিল, আর ভাড়ের চা তো অফকোর্স বেশিই ভালো লাগে। আর হালকা বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, চাটা খেয়ে আবার চলে গেলাম বিচের কাছে, আর গিয়ে দেখছি আবার হালকা রোদ উঠেছে। আমরা চলে যাচ্ছি বলে আবার রোদ উঠে গেল বল। এখন আমরা যাচ্ছি রুমে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, কারণ আমাদের সবাইকে বেরোতে হবে, কিছুক্ষণ বাদেই আমাদের বাস আছে, আর বাসটা পুরো টাইম টু টাইমই ছাড়ে, তাই জন্য একটুখানি তাড়াতাড়ি যেতে হবে। আমরা রেডি হয়ে গেছি, আর এখানে এখন ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে কি আছে? ডিম টোস্ট, বাটার টোস্ট, ডিম পেটো, ব্রেড। আর এখানটাতে আমাদের লাগেজ সব রেডি। তো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর যারা আমার ভিডিওটা দেখছে, কোথা থেকে দেখছে সেটাও জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করতে কিন্তু আরোই ভুলো না। গিয়েছি, আর ভাবলাম এখানে এসে আইসক্রিম খাবো, আর এসে দেখছি বন্ধ, আর এটা খুলতে প্রায় 11টা বেজে যাবে। তো তার আগে আমাদের বাস। এদিকে আমরা সবাই সমুদ্রকে বাই বাই বলে দিলাম, আর যেহেতু পরের দিন ছিল হচ্ছে গিয়ে শনিবার, তো অনেক ভিড় ছিল। আসার বাসগুলোতে তো খুবই ভিড় ছিল, বাট যাওয়ার বাসগুলোতে আসার বাসের তুলনায় একটু কম ভিড় ছিল। আর এই বাড়িতে সবাই এখানে জাহাজ 3D শো হয়, যেটা হচ্ছে গিয়ে বিকেলবেলা করে হয়, আর এই স্ট্যাচুটা তো সবাই আমার খুব ভালো লাগে। আর এখানে আমি দুঃখা বলছিলাম, আর ঠাকুর প্রণাম করে এলাম দক্ষিণেশ্বর ব্রিজ। আর দক্ষিণেশ্বর ব্রিজ চলে আসা মানেই বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়া। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভিডিও বানাতে পারি। আর তোমরা এইভাবে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। বাই বাই।